হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল কনক আক্তার। আজকে আমি তোমাদের সামনে সেমাইয়ের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম খেজুর লাচ্ছা। সামনেই আমাদের ঈদ, আর ঈদে বাঙালির ঘরে সেমাই হবে না সে তো সম্ভব নয়। তো তোমাদের সেই সেমাইটাকে স্পেশাল করতেই আমার আজকের এই প্রয়াস। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে আমার ভিডিওর সাথেই থাকবে। তো বন্ধুরা, আজকে খেজুর লাচ্ছা তৈরিতে আমার যে যে উপকরণগুলি লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টি এলাচ। আমি যেহেতু 1 লিটার দুধের লাচ্ছা সেমাইটা তৈরি করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে 3টে ছোট এলাচ নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী এলাচটা ব্যবহার করবেন। এখানে আছে কিছু পরিমাণে কিশমিশ, আছে কিছু পরিমাণে কাজু বাদাম, কাঠবাদাম। এছাড়া আমি 3টি তেজপাতা নিয়ে নিয়েছি, আছে 2টি দারচিনি। এছাড়া এই নামকরণের যে উদ্দেশ্য এই সেমাইটা, সেই খেজুর আপনারা বুঝতেই পারছেন নামটা শুনে যে এখানে খেজুর ব্যবহার করা হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মরিয়ম খেজুর। এই খেজুরটা আসলে একদিকে খেতে যেমন সুস্বাদু, মানে হালকা একটু শক্ত, আবার অনেক বেশি সফট। এটা যখন আপনি সেমাইয়ের সাথে খাবেন তখন মনে হবে যে অমৃত খাচ্ছেন, অনেক বেশি মজার। আপনি যদি এটা না খান তাহলে আপনি এটা বুঝতে পারবেন না। এরপরে রয়েছে, আমি এই সেমাইটা তৈরির জন্য 2 রকম সেমাই নিয়ে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে নর্মাল বনফুল যে লাচ্ছা সেমাইটা আছে, আমি এখানে সেই লাচ্ছা সেমাইটা নিয়েছি। এছাড়া এখানে আছে আকবরিয়া লাচ্ছা সেমাই। এটা অনেকটা বোম্বে চানাচুরের মতো মোটা মোটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই দুইটা একসাথে নেওয়ার কারণ হচ্ছে, দুইটা যখন আমি একসাথে করি তখন এই দুইটার স্বাদটা কম্বিনেশনটা অনেক বেশি ভালো হয়। যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও মজার হয়। তো এছাড়া রয়েছে এখানে 1 কাপ পরিমাণ লাল চিনি নিয়েছি আমি। আপনারা চাইলে এখানে সাদা চিনি ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছের উপর নির্ভর করে। আর চিনিটা হবে আপনার স্বাদ মতো। আমি যেহেতু চিনি একটু বেশি খাই সেহেতু আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে আছে কিছু পরিমাণ লবণ। আমি এত পরিমাণ লবণ দেব না, দেব সামান্য পরিমাণ যতটা দরকার। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। আমি সেমাইতে লবণটা পছন্দ করি, সেজন্য আমি লবণটা নিয়েছি। এখানে আছে 1 লিটার পরিমাণ প্যাকেটজাত দুধ। আপনারা চাইলে, আপনারা যদি পারেন তাহলে খাঁটি গরুর দুধটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেটার পুষ্টিগুণ এবং স্বাদ দুটোই ভিন্ন। তো এই হচ্ছে আমার উপকরণ। চলুন এবার আমরা দেখি আমাদের প্রসেস। আমি এখানে দুধটা আগেই কিছুটা জাল করে রেখেছি। আমি এই 1 লিটার দুধকে কমিয়ে 700 থেকে 800 ml দুধে পরিণত করব। তো এজন্য দুধটা আমি আবার চুলায় দেব। দশ মিনিট হয়ে গেছে এবং দুধটাও আবার ফুটতে শুরু করেছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা 3টি এলাচ, 3টি তেজপাতা, ছোট তেজপাতা ধুয়ে রাখা এই 3টি, দিয়ে দেব 2 পিস দারচিনি, দিয়ে এখন কিছুক্ষণ নাড়ব। একটা সুন্দর গন্ধ বের হয় যখন এলাচ এবং দারচিনিটা দেওয়া হয়, তখন একটা অস্বাভাবিক সুন্দর গন্ধ বের হয়। আপনারা যারা সেমাই রান্না করেন তারা অবশ্যই জানেন এই ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব সেই 1 চামচ চিনি। আপনাদের যদি মনে হয় যে চিনিটা বেশি হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। আমি একটু চিনিটা বেশি খাই, সেজন্য আমি 1 কাপ চিনি পুরোটাই দিয়ে দেব। হয়তো চিনিটা একটু বেশি হবে, বাট আমার কাছে ওটা ভালো লাগে।
দেখুন কি সুন্দর কালার হয়েছে এটা। এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। চলে এলাম বন্ধুরা 5 মিনিট পরে। আমার দুধটা জাল হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করার পরে আমি এখন এর মধ্যে আগে থেকেই নিয়ে নেওয়া সেমাই, এখানে বনফুল লাচ্চা সেমাইটা আমি আগে দিয়ে দেব। একটু নেড়ে নিচ্ছি। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যখন আপনি সেমাইটা দিবেন তখন হয়তো আপনার মনে হবে যে সেমাইটা হয়তো আরও বেশি দেওয়া যাবে, কিন্তু সেমাইটা যখন সিদ্ধ হয়ে যায় তখন এটা একেবারে ডাবল হয়ে যায়। আপনি যদি প্রথমেই বেশি দিয়ে ফেলেন তখন শেষে দেখবেন যে এটা একেবারে ভাতের মতো হয়ে গেছে। তো এখন আমি বাকি যে সেমাইটা ছিল আকবরিয়া লাচ্চা সেমাই, এটাও দিয়ে দেব। কি সুন্দর কালার এসেছে দেখেন। এখানে কিন্তু সেমাইয়ের ঘ্রাণটা অসাধারণ একটা ঘ্রাণ আসে যখন এই আকবরিয়া লাচ্চা সেমাইটা দেওয়া হয়, তখন মানে দুইটার কম্বিনেশনে ঘ্রাণটা এত সুন্দর যা আপনারা বিশ্বাস করতে পারবেন না। যারা এই সেমাইটা খেয়েছেন তারা ভালো করে জানেন, বা যারা রান্না করেন নিয়মিত তারা অবশ্যই জানবেন। তো এটা কিন্তু এখন যেভাবে দেখাচ্ছে যে সেমাইটা হয়তো কম হয়েছে, কিন্তু আমি আপনাদের পরে দেখাবো সেমাইটা আসলে একেবারে এটাই পারফেক্ট হবে। একেবারে মাখা মাখা যে একটা সেমাই হয় সেরকমই হবে। তো আমি চুলাটা যেহেতু আগেই বন্ধ করে দিয়েছি, আমি আগে থেকে যে বাদাম বা মশলাগুলি দেখিয়েছিলাম, এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম যেটা ছিল আমি গুঁড়ো করে নিয়েছি, এটা ধোয়া আছে, এবং এখানে খেজুর গুঁড়ো করা আছে। তো আমি এখান থেকে কিছু পরিমাণে কাঠবাদাম, অধিকাংশটা নিব আমি, নিয়ে এটা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। এর উপরে দিয়ে দেব আমি যেই খেজুরটা রেখেছিলাম। খেজুরটা যদি একটু শক্ত হয় তাহলে আসলে জিনিসটা সুন্দর হয়। এখানে আমি খেজুরটা উপরে দেখা গেলে তখন খেজুরটা দেখতে ভালো লাগে। এখানে খেজুরটা একটু নরম তো এই জন্য ভিতরে চলে যাচ্ছে, বাট এটা যখন খেতে যাবেন তখন দেখবেন অস্বাভাবিক একটা অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ যখন এটা মুখে পড়ে তখন যে কি ভালো লাগে তা বলে বোঝানোর মতো নয়। যাই হোক, আমি বাদাম এবং খেজুর দিয়ে দিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল খেজুর লাচ্ছা। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, এবং আমাদের পরবর্তী রেসিপি পেতে আমাদের পেজের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।